প্রসঙ্গে কুমিল্লার মুরাদনগরের ঘটনাটির দিকে আমি দৃষ্টি দিতে চাই। যে ঘটনাটি ঘটেছে তারপর থেকে আমরা দেখছি যে সে আওয়ামী লীগের লোক ছিল, আবার কেউ বলছে সে বিএনপির লোক ছিল। এই একটি মানে দায় চাপানো, সে কোন দলের ছিল সেটি হচ্ছে বড় বিষয়, কিন্তু তার যে দলেরই হোক তার যে শাস্তি নিশ্চিত করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে, সেই জায়গায় আমরা দেখছি না। বরং একজন উপদেষ্টাকে জড়িয়ে কথাবার্তা হচ্ছে এবং উপদেষ্টা নিজেও বক্তব্য দিচ্ছেন। এই জায়গা থেকে আমরা আসলে কবে বের হব? সে আওয়ামী লীগও ছিল না, সে বিএনপিও ছিল না, সে এনসিপিও না, সে অন্য কোনো দলেরও ছিল না। I am Ox. সে একজন ধর্ষক ছিল, জি, সে একজন অমানুষ ছিল, পশু ছিল, তার পশুত্বের চর্চা দেখিয়েছে। সেই পরিচয়টা আমরা সে আলাদা করে আমরা এইখানে রাজনৈতিক আমাদের শুধু এটুকু বিবেচনায় নিতে হবে, তার শাস্তি হওয়ার ব্যাপারে কোনো দল বা কোনো গোষ্ঠী কোনো রকম তার পক্ষ অবলম্বন করে কিনা, তাকে প্রশ্রয় দেয় কিনা, সেটা হলে অবশ্যই সেই দলকে দায় নিতে হবে। সেটা যদি না হয়, একজন যে কোনো দলের যে কোনো কেউ এরকম অপকর্ম করলে সে আর দলের কেউ না, তার শাস্তি হতে হবে। এই হিসাবটা যদি আমরা মেনে চলি তাহলে এই কাদা ছোড়াছুড়ি বন্ধ হবে। না হলে অনেক জায়গায় দেখছি সে আওয়ামী লীগের সঙ্গে ছিল। উপদেষ্টা আবার বলছেন যে পতিত ফ্যাসিবাদের আশ্রয় প্রশ্রয় দাতারা এই ধর্ষণের জন্য দায়ী। একটা পশু, একটা অমানুষ, একটা ধর্ষক, সে ধর্ষণ করেছে, ধরা পড়েছে, তার বিচার হবে। সে কি ওই দল তাকে বলেছে ওইখানে ধর্ষণ কর, যদি আওয়ামী লীগের সঙ্গেও থাকে? এই কথা নিয়ে আপনি আওয়ামী লীগকে দোষারোপ করার তো সুযোগ নাই। কোনো রাজনৈতিক দলই নিশ্চয়ই এটা দায় নেবে না। নষ্ট, তার বিচার হতে হবে, রাষ্ট্র ব্যবস্থায় তার বিচারের ব্যবস্থা থাকতে হবে, এবং কোনো পক্ষ থেকে যদি প্রচ্ছন্নভাবেও তার প্রতি একটু সমর্থন ব্যক্ত করে তাহলে তাকে দায় নিতে হবে। জি, That's it. আলাউদ্দিন, 1 মিনিটে একেবারে শেষ করতে হবে আমাকে। এই প্রসঙ্গে আপনারা কি বলতে চান? এই ব্যাপারে আসলে ব্লেম গেম কেন? না, ব্লেম গেমটা আমাদের রাজনৈতিক অপসংস্কৃতির অংশ। এখানে অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে হবে। তবে একটা বিষয় দেখতে হবে যে অতীত আমরা দেখেছি যাদের হাতে ক্ষমতা তারা ধরাকে সরায় জ্ঞান করে, এবং এই ধরনের প্রবণতা আমরা বিদ্যমান থাকে। এটা এনসিপির মধ্যে আছে না, বিএনপির মধ্যে আছে না, জামাতের মধ্যে আছে, এটা এখানে মুখ্য না। মুখ্যটা হলো এ ধরনের আপনার ক্ষমতা চর্চার যেই প্রভাব, এই প্রভাব থেকে আমরা বের হতে পারবো না যদি না আমরা এ ধরনের ঘটনাগুলোকে আপনার ন্যায় বিচারের আলোকে, রাষ্ট্রের যে আমরা আইনের অনুশাসন সেটা আলোকে আমরা